কারণ তো একটু আগেই দিলাম, গাছ লাগিয়েছে সুপারি গাছ, এইবার আশা করে তাদের নারকেল খাবে, খাবে? কোশ্চিন কালেও না। গাছ লাগাইছে আম গাছ, সারা জিন্দেগি সাধনা করেছে এই গাছে কমলা হবে, হবে নাকি? কোনোদিন না। এমনি ভাবে উল্টা পথে চলে সোজা পথের আশা করা যাবে না। খারাপ কাজ করে ভালো কিছু পুরস্কার পাওয়ার আশা করা যাবে না। সুতরাং আল্লাহ কথা বললেন, তাদের পরিণাম হবে জাহান্নাম। তারা চিরস্থায়ী জাহান্নামের ভিতরে তাদেরকে বসবাস করতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম সূরাতুশ শূরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাত নাজিদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নু'তিহি মিনহা ওয়া মা লাহু মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। সূরাতুশ শূরা 20 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি আখিরাতের কামনা করবে এই দুনিয়ার জিন্দেগিতে, আমি তাকে আখিরাত দিয়ে দিব এবং দুনিয়াও সেই সঙ্গে দিয়ে দেব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই সামনে, এই সামনে বস। তাহলে এই দুনিয়ার বুকে যারা আখিরাতের কামনা করবে, আখিরাতের জন্য কাজ করবে, আখিরাতের জন্য প্রচেষ্টা করবে, জীবনটাকে বিসর্জন দেবে, তারা আখিরাত পাবে, দুনিয়া হবে, দুইটাই পাবে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা ৭৪ নম্বর আয়াতে বলছেন, فليقاتل في سبيل الله الذين يشرون الحياة الدنيا بالآخرة ومن يقاتل في سبيل الله أو يغلب فسوف نؤتيه أجرا عظيما। আখিরাতের বিনিময়ে তারা দুনিয়ার জিন্দেগিকে, দুনিয়ার এই সুখ শান্তি, দুনিয়ার আরাম আয়েশ, দুনিয়ার বিলাসিতা, ভোগ বিলাসিতাকে আখিরাতের বিনিময়ে যারা বিক্রা করে দিতে পেরেছে, একমাত্র আল্লাহর পথে সংগ্রাম করার উপযুক্ত কর্তব্য হলো সেই সমস্ত লোকদের। এবং আল্লাহর পথে সংগ্রাম করতে করতে যদি তারা বিজয়ী যদি হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তাদেরকে পুরস্কার দান করব। আবার যদি তারা আল্লাহর পথে সংগ্রাম করতে করতে যদি তারা শহীদ যদি হয়ে যায়, পরাজয় যদি হয়, তাহলে আমি তাদের জন্য পুরস্কার দান করব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? একমাত্র আখিরাতের কাজ তারাই করতে পারবে। এই দুনিয়ার চাকচিক্যা আনন্দময় জীবনটাকে যারা আখিরাতের বিনিময়ে যারা বিক্রা করে দিয়েছে, তারাই আখিরাতের জন্য কাজ করতে পারবে আল্লাহর পথে। আল্লাহর গোলামি, দাসত্ব, বন্দেগী, উপাসনা একমাত্র তারাই করতে পারবে। আল্লাহর পথে জীবন দিতেই পারবে তারাই, যারা আখিরাতের বিনিময়ে জীবন যারা বিক্রি করে দিয়েছে। সূরা নিসার ৭৪ নম্বর আয়াত পরিষ্কার আল্লাহর ঘোষণা।
এই জন্য সবাই আখিরাতের কাজ করতে পারে না, সবার দ্বারা আল্লাহ কবুল করে না। কেন করে না? সূরাতুল হাস ৭৮ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, অজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি হুয়া জাতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। তোমরা আল্লাহ রাব্বুল ইজ্জতের রাস্তায় সংগ্রাম করো, যেমন সংগ্রাম করা উচিত, আত্মনিয়োগ করো যেমন আত্মনিয়োগ করা উচিত। কেননা আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের জন্য তোমাদেরকে বাছাই করে নিয়েছেন, তোমাদেরকে পছন্দ করেছেন। আল্লাহ দ্বীনের ব্যাপারে তোমাদের উপরে কোনো সংকীর্ণতা আরোপ করেননি। এখন চিন্তা করতে হবে, একটু আগেই বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কবুল করবেন, বাছাই করবেন, তাদের দ্বারা আল্লাহ রাব্বুল ইজ্জতের দ্বীনের কাজ তিনি তাদের দ্বারাই করাবেন। আর আল্লাহ যার পছন্দ করবেন না, ভালো যার বাসবেন না, শত চেষ্টা করেও তার কিন্তু হেদায়েত দেওয়া যাবে না, ভালো কাজ তার করানো যাবে না। দুনিয়ার দৃষ্টান্তগুলো দেখেন, শুধুমাত্র এই নামাজ পড়লে কিন্তু জান্নাতে শুধু যেতে পারবে না। কেননা তবুও বলি, নামাজ হচ্ছে একটা ইমানের যতগুলো আমল আছে, ইমানের উত্তম আমল। আযান যখন হয়, আযান শব্দের ভিতরে কল্যাণের দিকে ডাকা হয়, নামাজের দিকে ডাকা হয়, ভালোর দিকে ডাকা হয়। কয়জন লোক আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করে? কয়জন? হাতে গোনা, মুষ্টিমায় কয়েকজন। আর কিন্তু কেউ প্রবেশ করে না। কারণ কি? আল্লাহ তাআলা ওদের কবুল করেন নাই। আমরা যতই আফসোস করি না কেন, মসজিদ আল্লাহর দরবারে আফসোস করে, আল্লাহ তোমার আমার এই ক্যাশমেন্টের মানুষগুলো আমার মধ্যে ঢুকতে চায় না। আমার মধ্যে যারা ঢুকবে তারা তো তোমার মেহমান, কিন্তু তোমার মেহমানকে হতে চায় না। আল্লাহ ওদের কবুল করে নাই। এই জন্য আল্লাহর ঘর, এই মসজিদ তাদের ব্যাপারে অভিযোগ করবে একদিন। আর আমরা তো আফসোস করি, তাকাই কোন মুসল্লি আসছে, জামাতের জন্য অপেক্ষা করি, আর তাকাই তাকাই দেখি কোন দিক থেকে আসছে। কিন্তু মানুষ উজন দিকে যায়, বাজারের দিকে, নিকৃষ্ট বাজার, সেখানে দেখো মানুষ ঘন্টাকে ঘন্টা চার দোকানে বসে টিভির দিকে তাকাইয়ে বিড়িয়ে মুখি না দিয়ে কপালে ঠেকায়। আর মসজিদে এসে বসে শুধু ঘড়ির দিকে তাকায়, কখন ছেড়ে দিবি। জোর করে এর রাখা যায় না, আর জোর করে হেদায়েত দেওয়া যায় না। এই জন্য আল্লাহ তাআলা বলতেন, আমি যার কবুল করেছি, দ্বীনের জন্য মনোনীত করেছি, একে দুনিয়ার কোনো কাজ, দুনিয়ার কোনো পরশক্তি একে ফিরিয়ে রাখতে পারবে না। ভালো কাজ অবশ্যই করবে, ভালো কাজ তার হতেই হবে। এই জন্য হাতে গোনা মুষ্টিমায় লোক পাওয়া যায় সৎ পথে, ভালো পথে, ভালোর দিকে। সংখ্যাগরিষ্ঠ লোক পাওয়া যায় না। এই গ্রামে আমরা বসবাস করি, অনেক মানুষ যারা মসজিদে প্রবেশ করলে জায়গা দেওয়া যাবে, কিন্তু তা প্রবেশ করবে না। আল্লাহ পছন্দ করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আখিরাতের কামনা করেন, হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি, যারা এই দুনিয়া থেকে আখিরাত কামাই যারা করবে, আখিরাতের কামনা যারা করবে, আখিরাত তো তাদের আমি দেবই, আর এই দুনিয়াও তাদের দিয়ে দিব। দুনিয়ার শান্তি ভোগ করবে, আখিরাতের শান্তি ভোগ করবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। পক্ষান্তরে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শূরা 20 নম্বর আয়াতে বলছেন,
ومن كان يريد حرث الدنيا نؤتيه منها وما له في الآخرة من نصيب এই দুনিয়ার জিন্দেগিতে যারা দুনিয়ায় কামনা করে আখেরাত পিছনে ফেলে দেয় পাচ্ছতে আখেরাতের কাজ করে না, বলে নগদে যেটা পাও সেটা হাত পেতে নাও, বাকির খাতা শূন্য। আখেরাত তো পরে আসবে, দুনিয়া তো নগদে পাওয়া যায়। এই জন্য ওরা মনে করেন দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে, আখেরাতের জন্য সময় দান করতে চায় না। আমার আল্লাহ পাক বলছেন শোনেন, যে ওদের কিঞ্চিত পরিমাণ দুনিয়া দেব, কিন্তু ওদের ভিতরে লোভ কমবে না, পেরেশানি কমবে না। সব সময় দুনিয়া অর্জন করার জন্য কুত্তার মতন ছুটতে থাকবে। চিৎকার মারে বলেন নাউজুবিল্লাহ। দুনিয়ার পিছে লেগে থাকবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুনিয়া জিফাতুন তালিবুহা কিলাব। এই দুনিয়াটা হচ্ছে একটা মৃত্যুর জন্তু। আদ-দুনিয়া জিফাতুন, দুনিয়াটা হলো একটা মৃত্যুর জন্তুর মতন উদাহরণ, ইনস্টান। আর এই মৃত্যুর জন্তু তালাশ করে কারা? কথা বলেন। এখন একটা গরু মরে গেছে, ছাগল মরে গেছে, হাঁস মরে গেছে, রাস্তার দ্বারা ফেলে আসছে, কারা তারা তালাশ করবে? কারা? মানুষই। কথা বলে না। কুত্তায় তালাশ করবে, শিয়ালে, হিংস্র জন্তু যারা, তারাই তালাশ করবে মৃত্যুকে খাওয়ার জন্য। তা আল্লাহর নবী বলছেন, আর দুনিয়া জিফাতুন তালিবুহা কিলাব। এই দুনিয়াটা একটা মৃত্যুর জন্তুর মতন, আর এই দুনিয়া তালাশ করবে কুত্তারা। কালবুন অর্থ শব্দ কুত্তা। এই দুনিয়া যারা তালাশ করবেন, আমার আল্লাহ পাক বলছেন, ওমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া, যারা দুনিয়ার কামনা বাসনা যারা করবে, দুনিয়া অর্জনের পিছনে যারা লেগে থাকবে, আমি তাদের কিঞ্চিত দুনিয়া দেব, আখেরাত তারা পাবে না, এবং দুনিয়ার পেরেশানি তাদের মিটবে না। আজকে এক কান অশান্তি, কালকে এক কান অশান্তি, আর সবসময় লোভ বাড়তে থাকবে। আগে কোনো কিছু ছিল না, ঘর মাটির ঘর ছিল, কোন রকম কষ্ট করে একতলা তৈরি করেছে, কিন্তু ফাউন্ডেশন বানাইছে 3 তলার। কেন? কত আশা, যদি পারি 3 তলা ঘা দেব। এই জন্য একতলা যখন কমপ্লিট হয়ে যায়, ওপর দিয়ে রড বাইর করে রাখেন। আশা হচ্ছে এই যে সময় পেলে, সুযোগ যদি পাই, তাহলে আর একতলা বানাবো। এইবার মনে করেন সুযোগ পেয়েছে, 2 তলা হয়ে গেল। এইবার উপরে আরো শিক বাইর করে রেখেছে, উপর দিয়ে রড বাইর করে রেখেছে, কারণ আশা হচ্ছে এই যদি সুযোগ পাই তাহলে আরেক তলা বানাবো, 3 তলা। এইবার আশা পূরণ হয়েছে, 3 তলা হয়ে গেল। এবার উপরে আবার রড বাইর করে রেখেছে, আশা যদি পারি আরেক তলা বানাবো। কিন্তু এমনি ভাবে যদি আসমান পর্যন্ত ওঠে, তবুও শিক বাইর করা তার বন্ধ থাকবে না। থাকবে নাই? কথা বলেন। রড বাইর করতে থাকবে, আশা পূর্ণ হবে না। কিন্তু ওটা চিন্তা করি নাই, একতলায় থামিয়ে দেওয়া ভালো, কারণ আমার তো কিছুই ছিল না, আল্লাহ তাআলা তো অনেক কিছু দিয়েছেন, আর আমি তো আছি, আল্লাহর ইবাদত করি, বন্দেগী করি, আল্লাহ শুকরিয়া আদায় করি, তাহলে ওর জন্য যথেষ্ট হইত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা দুনিয়া যারা তালাশ করে, ওদের কিঞ্চিত দুনিয়া দিয়ে দেব, কিন্তু ওদের মনের ভেতরে আশা কিন্তু বুড়ো হবে না, আশা বাড়তেই থাকবে। ও যদি 4র্থ আসমান পর্যন্ত চলে যায়, তবুও তার আশা কমবে না। এই জন্য দেখেন, লাভ হচ্ছে এই আখেরাত যারা কামনা করবে, আখেরাতের কাজ যারা করবে, তারা 2টা জিনিস পাবে। একটা হলো দুনিয়াও পাবে, আখেরাতও পাবে। আর দুনিয়া যারা তালাশ করবে, তারা
শুধুমাত্র দুনিয়া পাবে, তাও কিনছি। আল্লাহর নবী বলেছেন এই দুনিয়াটা যদি আল্লাহ রব্বুল ইজ্জতের কাছে যদি মশার ডানার তুল্য যদি মূল্য যদি হতো, তাহলে একজন কাফেরকে এক ঢোক পানি পর্যন্ত দুনিয়ার থেকে পান করতে দেওয়া হতো না। একটা মশার ডানা, একটা কেন হাজার হাজার মশার ডানা আমি দেব, কিনবেন কেউ টাকা দিয়ে? কথা বলে না কেন? কেন কিনবেন না? ও কোনো কাজে লাগে নাকি? কোনো কাজে লাগে না, এই জন্য কিনবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই বলছেন আল্লাহর কাছে মশার ডানার যে তুল্য মূল্য আছেন, দুনিয়ার চেয়ে মূল্য নাই। সুতরাং কেন দুনিয়া যাওয়া হলো? আপনি টয়লেটে যান, টয়লেটে কিন্তু ঘন্টাকে ঘন্টা রাতকে রাত থাকার জন্য নাই। টয়লেটের শুধু কাজটা সারার জন্য, না পাখিটা ত্যাগ করার জন্য। কিন্তু যে বলবেন যে না এখান থেকে একবার ঢুকেছে কত সুন্দর, তাই যে বানাইছে তাই এখান থেকে বাইর হব না, বলবেন না কেউ? তাহলে দুনিয়াটা ঠিক ওই রকম। এই দুনিয়ায় কারো থাকার জায়গা নয়। শত চেষ্টা করে জোর করে সাধনা করে কেউ কেউ থাকতে পেরেছে? কথা বলেন, কেউ কি পারবে? তাই জন্য দুনিয়া তালাশ করা যাবে না, আখেরাত তালাশ করতে হবে। তাহলে দুনিয়াও পাওয়া যাবে, আখেরাতও পাওয়া যাবে। আল্লাহর নবী বলছেন ওয়ান শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه لما بعد الموت وعمل لما بعد الموت وجده من اتبع هواه وتمنى على الله رواه তিরমিজি শরীফের হাদিস। বিশ্বনবী বলেছেন, হযরত শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন, প্রকৃতপক্ষে বুদ্ধিমান তো সেই ব্যক্তি যে নিজ প্রবৃত্তিকে বশ করে এবং মৃত্যুর পরবর্তীকালের জন্য যে কাজ করে। আল্লাহ নবী বলছেন প্রকৃত বুদ্ধিমান হলো সেই ব্যক্তি